আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, তা হলো গীবত। আমরা নিজেরা নিজেদের অজান্তেই গীবত করে ফেলি। গীবত হলো অন্যের অনুপস্থিতিতে এমন কিছু বলা যা সে শুনলে কষ্ট পাবে। আমরা অনেকেই ভেবে থাকি সে ওই খারাপ কাজটি করেছে, আমার বলাতে সমস্যা কোথায়, বা আমি বলতেই পারি। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ খারাপ কাজটি করে থাকে, আপনি যদি অন্য কোনো সময় সেটি বলে থাকেন এবং সে যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে সেটি স্পষ্ট গীবত। এবং সে যদি কাজটি না করে থাকে, যদি আপনি বলেন, তাহলে সেটি হবে অপবাদ। ইসলামের দুটিকেই মহাপাপ হিসাবে গণ্য করা হয়েছে এবং আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? গীবতকে আল্লাহ তাআলা বলছেন মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য করছেন। আমরা কিন্তু কেউ তা পছন্দ করব না, অথচ আমরা আমাদের জীবনে অনায়াসে অন্যের নামে গীবত সমালোচনা করে চলতেছি। এবং আপনি যদি গীবত করেন, সামাজিকভাবেও আপনার সমাজে ব্যক্তিত্ব থাকবে না, আপনার পার্সোনালিটি কোনো থাকবে না এবং আপনাকে অত সহজে কেউ বিশ্বাস করবে না। তাই আমি মনে করি আমরা যার নামে গীবত করব বা সমালোচনা করব, যদি করে থাকি, তাহলে তার কাছে ক্ষমা চাওয়া উচিত এবং আল্লাহর কাছে তওবা করা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।